কথা ও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই। আজ শোনাবো একটি ছোট্ট গল্প। গল্পের নাম প্রস্তাব। লিখেছেন আশাপূর্ণা দেবী। বেটে একটি ছাতা, বাটার হাই হিল শু, শান্তিনিকেতনী ভ্যানিটি ব্যাগ আর রংচঙা ছাপা শাড়ি, সব মিলিয়ে মিস অনিমা ঘোষ। অনিমা ঘোষ আছেন অথচ এসব নেই, এ দেখবেন না আপনি। প্রমাণ পেতে চান? পার্কের ওই উত্তর পূর্ব কোণটায় নজর করুন। লোহার বেঞ্চে হেলান দিয়ে বসে আছেন মিস ঘোষ, কোলের ওপর পোষা বেড়াল ছানাটির মতো। সযত্নে শোয়ানো আছে বাটিকের কাজ করা ভ্যানিটি ব্যাগটি, বেটে ছাতাটি আছে রেলিংয়ের গায়ে হেলানো, আর অদ্ভুত রংদার ছাপা শাড়িখানা পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে আছে অনিমা ঘোষের খাটো খাটো নিটোল দেহখানিকে। সন্ধে 6টা থেকে 7টার মধ্যে যে কোনো দিন ইচ্ছে দেখে আসতে পারেন। প্রত্যহ অফিস ফেরত 1 ঘন্টা করে হাওয়া খেয়ে যাবেন তিনি, এই নিয়ম। আগে বোধ করি কোনো মেয়ে স্কুলের দিদিমণি ছিলেন, যখন দিদিমণি হওয়া ছাড়া সত্যিই আর গতি ছিল না মেয়েদের। এখন চাকুরি নিয়েছেন বেকারের বারাণসী সাপ্লাই ডিপার্টমেন্টে। মিস অনিমা ঘোষের বয়স জানতে চান? ওটা চাইবেন না, ভারী চটে যান ভদ্রমহিলা। আর রাগ করেই বলে ফেলেন, 30 পার হতে চলল তো। নিন্দুকে কিন্তু অন্য কথা বলে। একটি কাজের ঝি আর একটি ভাইঝি, এই তার সংসার। আজীবন এই রকম নিঃসঙ্গ কাটালেন বেচারা। কিন্তু আশ্চর্য এই, তার জন্যে মুষড়ে পড়েননি কোনো দিন। চোখের কোণে আর ভ্রুর ওপর সরু তুলির একটু আঁচড়, ফ্যাকাশে ঠোঁটে একটু লালিমার প্রলেপ, স্নো ক্রিম আর পাউডারের সুরুচিসম্মত নির্ভুল ব্যবহার কৌশল, এর ব্যতিক্রম ঘটে না কোনো দিন। দিনের পর দিন, বছরের পর বছর বেশ চলছিল। হঠাৎ বাচ্চা ভাইঝিটা বাঁধিয়েছে গোল। ও নাকি কিছুতেই আর ফ্রক পরতে রাজি নয়, শাড়ি না ধরে ছাড়বে না। কিন্তু শাড়ি ধরলে 14 গণ্ডির ভিতর আটকে রাখা চলে কি করে? সত্যি, মা বাপ মরা মেয়ে যাকে তিনিই হাতে করে মানুষ করলেন, সে হঠাৎ সাবালিকা হয়ে উঠলে তিনি কোথায় গিয়ে ঠেকেন? প্রায় 4 বছর ধরে যাকে 14 বলে চালিয়ে আসছেন, খাটো ফ্রক আর আঁটো বডিসের দৌলতে শাড়ি ব্লাউজ দিলে সে যে একদিনেই 18 বছরের হয়ে বসবে, এও তো কম ভাবনার কথা নয়। কেন যে এই অদ্ভুত শখ? মিস অনিমা ঘোষ ভাবেন, আরও কিছুদিন করুক না ছুটোছুটি লাফালাফি ফ্রক পরে আর চুলে বউ বেঁধে। বড় হওয়ার স্বাদ। আশ্চর্য, মেয়েদের এই পাকামি তার 2 চক্ষের বিষ। হঠাৎ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসেন মিস ঘোষ। সামনের বেঞ্চে সেই ছোকরা এসে বসেছে। কিছুদিন থেকেই তিনি লক্ষ্য করছেন এটা। ঠিক এই সময় সামনের ওই বেঞ্চে এসে বসবে ছোকরা, ঘন ঘন তাকাবে মিস ঘোষের দিকে, উসখুস করবে, নড়বে, রুমাল নিয়ে হাওয়া খাবে, অথচ শেষ পর্যন্ত উঠে যাবে কিছুটি না বলে। প্রথম তিনি আমলে আনেননি এটা, কিন্তু এখন ক্রমশ এমন দাঁড়িয়েছে যে ব্যাপারটা অগ্রাহ্য করা চলে না। লক্ষ্যবস্তু যে মিস ঘোষ, সে বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই। পরপর কয়েকদিন মিস অনিমা বাড়ি ফিরেই আয়নার সামনে দাঁড়ালেন। নিটোল গোলগাল মুখ, বয়সের রেখা পড়েনি কোথাও। যতটা পথ পার হয়ে এসেছেন তার চিহ্ন নেই কোনোখানে। আজ একটু অবহিত হয়ে বসলেন মিস ঘোষ। অসম্ভবই বা কি? পৃথিবীতে অসম্ভব বলে কথাটা সত্যই আছে নাকি? ঠোঁটের কোণে একটু হাসির আভাস, চোখের কোণে একটু সলজ্জ প্রশ্রয়। ক্ষতি কি তাতে? লীলাচ্ছলে খুদের রুমালটি নেড়ে বাতাস খাবার একটা অভিনয় করে সশব্দ মন্তব্য করলেন, উফ কি গরম। ও পক্ষ নীরব। আরও কিছুক্ষণ কাটল।
উসখুসানি আরম্ভ হয়েছে ছোকরার। মুখ চোখে কিছু একটা বলি বলি ভাব স্পষ্ট হয়ে উঠেছে। হ্যাঁ, আজই সে বলে ফেলবে যা থাকে কপালে। প্রেমের ক্ষেত্রে ভয় আর লজ্জা করে কে কবে জয়ী হয়েছে। উঠে দাঁড়িয়ে একটু কেশে একটু পা ঘষে এগিয়ে এলো মিস ঘোষের কাছে। দাঁড়ালো মুখোমুখি। কয়েকদিন থেকে আমি এখানে আসছি। যা গরম, বাড়িতে টেকা দায়। কথাটা বলে নিজে বেঞ্চের একপাশে সরে বসে পাশে বসতে বলার প্রায় স্পষ্ট ইঙ্গিত করেন অনিমা ঘোষ। ছোকরা একটু ইতস্তত করে বসেই পড়ে। মিস অনিমা ঘোষের ৩৮ বৎসরের পাকা হার্টও একটু কেঁপে ওঠে। আপনাকে রোজই দেখি। আমিও তো দেখি। অনিমা ঘোষ খিলখিল করে হেসে ওঠেন। ছোকরাও অপ্রতিভ হয়ে হেসে ফেলে। হাসিটি চমৎকার, অনিমা ঘোষ ভাবেন। আপনার ব্যাগটি চমৎকার তো। হ্যাঁ, আমার এক বন্ধু মানে বান্ধবী আমার জন্মদিনে প্রেজেন্ট করেছিল। কথাটা অবশ্য কাল্পনিক হওয়া বিচিত্র নয়, কিন্তু যাক। আপনার বন্ধুর মানে বান্ধবীর টেস্ট আছে। মেয়েদের যে কোন জিনিসটা কাজে লাগে মেয়েরাই বোঝে। আমরাই পড়ি মুশকিলে উপহার নির্বাচনের সময়। ওর আর কি, মিস ঘোষ আশান্বিত হয়ে ওঠেন। কী বা কাজে লাগে না মেয়েদের? ধরুন শাড়ি, সবচেয়ে সোজা। তা বটে, আপনি বুঝি এইটেতে আসেন? হ্যাঁ, এতেই আমার সুবিধে। কি চমৎকার লাজুক ছেলে, মিস অনিমা ঘোষ মনে মনে ভাবেন। আজে বাজে কথা কইছে, অথচ কুপার স্ট্রিটের মোড়ের ওই সাদা বাড়িটার দোতলার ফ্ল্যাটে থাকেন তো আপনি? এবার চমৎকৃত হন অনিমা ঘোষ নিজেই। এত দূর! কি আশ্চর্য, আপনি জানলেন কি করে? ঈষৎ অন্তরঙ্গ হয়ে বসেন তিনি। ছোকরা কিন্তু সংকুচিত হয়ে কোণ ঠেসে বসে। প্রায়ই দেখি কি না ওই বাড়ি থেকে বেরোন। একলাই থাকেন বুঝি? একরকম একলাই। মুখখানি করুণ করে তোলেন মিস অনিমা ঘোষ। শুধু একটা বাচ্চা ভাইঝি, নেহাতি বাচ্চা, মাত্র সেইটুকুই আমার জীবনের অবলম্বন। এত শিশু আর মিষ্টি মেয়েটা, ও যদি না থাকতো। উহ, ও মানে কিছুদিন থেকে ভাবছি আপনার সঙ্গে আলাপ করব, কিন্তু সাহস সঞ্চয় করতে পারছি না। এতে আর সাহসের প্রশ্ন কেন? আমি তো ভয়ঙ্কর একটা কিছু নই। কি বলেন, ভয়ঙ্কর নাকি? না না, সে কি, আপনাকে আমার খুব ভালো মানে বেশ লাগে। না, সন্দেহের আর কিচ্ছু নেই। মিস অনিমার কুমারী হৃদয় আবেগে দুলে ওঠে। হয়তোবা গালের ওপর দেখা দেয় ঈষৎ লালের ছোপ। আপনাকে একটা কথা বলবো, মানে বলতে চেষ্টা করছি, যদি আপনি ভরসা দেন। মানে একটা প্রস্তাব। এবার অনিমা ঘোষও ঘেমে ওঠেন। একেবারে বিবাহের প্রস্তাব! কি সুন্দর আবেগপ্রবণ সরল হৃদয়। আচ্ছা, পড়ন্ত বেলার সোনালি আলোটা ঠিক মুখের ওপরই পড়েছে বোধহয়, বাঁকা সিঁথিতে, আঁকা ভুরুতে আর রাঙানো অধরে। ছাপা শাড়িগুলো চমৎকার জিনিস, পরলে অন্তত 15 বছর বয়স কম লাগে। ছোকরা কোঁচার খুঁটটা তুলে নিয়ে আঙুলে জড়াতে শুরু করেছে। কি মিষ্টি এই লজ্জার ভঙ্গিটুকু! সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিস। আরও কিছুক্ষণ অপেক্ষায় কাটল। কি মুশকিল, কি বলতে চান বলুন না। অপাঙ্গে একটু হেসে শিথিল ভঙ্গিতে ডান হাতখানা সামান্য এগিয়ে দিলেন মিস অনিমা। বুকের ভিতর দস্তুর মতো ঢিপ ঢিপ শুরু করেছে। কবিরা বোধহয় একেই পুলক নর্তন বলে থাকেন। কিন্তু আশ্চর্য লজ্জা ছেলেটার, পুরুষ মানুষ হয়ে
কোনো নভেলে ও কি কখনো পড়েনি এক্ষেত্রে কী বলা উচিত অথবা কী করা? করপল্লবের সাদর আমন্ত্রণ উপেক্ষা করে উঠেই দাঁড়ালো। মিস অনিমা ঘোষকেই কি ফরওয়ার্ড হতে হবে? আপনার মতো লজ্জা তো দেখিনি। না, লজ্জা নয়, মানে লজ্জা আর কিসের? আপনি যখন ভরসা দিচ্ছেন বলেই ফেলছি। মানে আপনি, মানে আপনাকে, অর্থাৎ আপনার কাছে একটা। কি বিয়ের প্রস্তাব করতে চান এই তো? বিলম্বিত প্রতীক্ষায় আর থাকতে পারেন না মিস অনিমা ঘোষ এই সুদীর্ঘকাল প্রতীক্ষার শেষে। আজ্ঞে হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ, খুশিতে উপচে পড়ে ছোকরা। আপনার ভাইজি ঠিকই বলেছিল যে পিসিমা কক্ষনো অমত করবেন না। মিনাকে, মানে আপনার ভাইজিকে আমি, মানে তার সঙ্গে আমার, মানে থাক মানে বলে বেটে ছাতাটি তুলে নিয়ে, না মেরে দিলেন না, গট গট করে চলে যান মিস ঘোষ, ভ্যানিটি ব্যাগটি ভুলে ফেলে রেখে। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।